তোমরা তো সবাই দেখলে আগের এপিসোডে যে আমরা মেঘবালিকা রিসোর্টে ঢুকে পড়লাম, আর ঢুকে পড়েই আমরা আমাদের দুখানা রুম বুক করে নিলাম, যেটা কি আমাদের পড়লো পার ফ্যামিলি 1000 টাকা করে। আর এই 1000 টাকার মধ্যে আমরা কিন্তু গিজারের ফ্যাসিলিটি পাচ্ছি, যেহেতু এটা শীতকাল। আর যারা যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য মেঘবালিকা হোটেলের ঠিক সামনে ফ্রি পার্কিং স্পেসও করা আছে। সো রুমে এসে গেছি, এটা হচ্ছে আশিস কাকুদের রুম। ওরা তিনজন এখানে চলে এসছে। এখন জুতো ফুতো খুলে এখন চেঞ্জ হয়ে এখন যাব আমরা স্নানে। আর আমি আমাদের রুমে যাই, এখন ওরা চেঞ্জ করুক। তো চলো, আমাদের সেকেন্ড ফ্লোরে আছি আমরা। রুম নাম্বার হচ্ছে 204। তো রুমে ঢুকি, যা রুম বন্ধ করে দিয়েছে। যা ওদের রুম বন্ধ হয়েছে অবস্থা। হ্যাঁ একটু বেশি। এই হচ্ছে আমাদের রুম। এখানে রুমে কি কি আছে আমি দেখিয়ে দিই একবার জাস্ট। এখানে একটা সোফা আছে, টেবিল আছে, তার সাথে এখানে ডাস্টবিন, হ্যাঁ ডাস্টবিন আছে। আর এখানে একটা কাভার্ড আছে, আলমিরা আছে, আয়না আছে, আর এখানে বাথরুম আছে, এখানে টিভি আছে। আর রুমটা খুবই সুন্দর, এসি আছে, এসি তো দরকার পড়বে না শীতকালে। আর গিজার মেনলি দরকার ছিল, তো গিজার তো পেয়েছি। তো এখন যাই, চেঞ্জ করে এখন সমুদ্রতে যাব চান করতে। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে আমাদের এখান দিয়ে। লিফটে যাবে না কোথায় যাবে? যাই হোক, এরা যাচ্ছে এখন লিফটে, আর আমরা যাবো এখন সিঁড়িতে। দাঁড়া দাঁড়া, না কোনো আগে না, আমি গোচট খেলে কি হবে? তো খালি পায়ে যাচ্ছি, সবাই জুতো পরে যাচ্ছে, অ্যারিস্টোক্রেট ব্যাপার ওদের, আর আমি খালি পায়ে যাচ্ছি। গরিব মানুষ, আর কি করবো, সাবস্ক্রাইবার হচ্ছে না, কিছু না। তো গেটের বাইরে চলে এসেছি, আর এই যে আমাদের গাড়ি এখানে রাখা আছে। একটু বাংলাতে পড়ে দেয়, বাংলা পড়তে পারছি না, কি বল লেখা আছে? মেঘবালিকা। মেঘবালিকা, হ্যাঁ। মেঘবালিকাতে আমরা আছি, আর আমরা এখন যাচ্ছি টুয়ার্ডস সমুদ্রের দিকে। জানি না কতজন লোক আছে কি না। আমাদের পৌঁছাতে তো 1:45 আছে, এখন পৌঁছাতে দেরি হয়ে গেল। মানুষ তো মনে হয় 11টা থেকে চান করছে, 10টা 11টা থেকে চায়ে নেমে পড়েছে। এখন তো উঠে আসার পালা, দেখি কতজন মানুষ আছে। চলো সমুদ্রতে গিয়ে দেখা হচ্ছে। এই দীঘা সব ধর্মের মানুষের জন্যই একটা পরিচিত আর আনন্দপ্রিয় জায়গা। এটুকুনি আমি বলতে পারি যে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা এই দীঘার এই সৌন্দর্যটা উপভোগ করে গেছো। আর যদি না এসে থাকো, এই পশ্চিম বাংলার মধ্যেই একবার দীঘাটা ভ্রমণ করে যেও। গাড়ি চলবি ফোন পড়ে গেল, আমি জানি না। এইদিকে পেছনে ঠান্ডা। সো আজকে ফোন নিয়ে নেমে পড়েছি সমুদ্রতে, আগের বারের মতন। যা হবে দেখা যাবে। ওরা এখন ওখানে দাঁড়িয়ে আছে, ওখানে। আসছি
চ চ বুক অব্দি জলে চলে যাও চ হ্যাঁ ভাই ডুবে গেলে ওয়াটার ডুবে আরে আর ডুববে ওয়াটারপ্রুফ ফোন আছে চ হ্যাঁ ঠিক আছে দেখা যাক ওটা আবার জল তো বলে যে জল না হাত নিচে তোমরা আগে যাও কাছে চলো দাঁড়া হয়নি এটা ছোট ওটা আসছে আস্তে আস্তে ভিজছে জুতো কি করতে বলো কেমন লাগলো তোমাদের দুজনে এখানে একটা হাসির পার্ট আছে কিন্তু তার আগে বলে দিই যেহেতু কাকু ইলেকট্রিক প্রাইভেট সেক্টরে কাজ করে তো ইলেকট্রিক ডিপার্টমেন্টে তো সেই জন্য কাকুর ঘুম হয় না আর তার আগের দিনই কাকু রাত্রে এসছে তারপরেই ভোরবেলা আমরা বেরিয়েছি ও কাকু কাকু কাকুর মানসিক আর শারীরিক স্ট্রাগলের পরেও যে কাকু আমাদের সময় দিচ্ছে তার জন্য কাকুকে খুব ধন্যবাদ আমার ইভিনিং ড্রেস আর আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরে করতে এখন যাবো একটু ওল্ড দীঘা রং দেখো কি সুন্দর লাগছে তুই কি করছিস ক্লাস মারছিস কেন মিষ্টি খেতে খেতে ব্লগ করে কেউ হ্যাঁ কিরম করে ও করে পড়বি নাকি চলো এখন যাই দেখি ওল্ড দীঘায় বিশ্ব বাংলার ওখানে কেমন কি পরিস্থিতি অবস্থা হয়ে আছে আর তার সাথে সাথে 450 বিরিয়ানির খোঁজও নেব যে এখন কি আছে এই আনলিমিটেড স্কিমটা আছে নাকি আর তো ওল্ড দীঘাতে আমরা পার্কিং করলাম কার পার্কিংয়ের জন্য 80 টাকা লাগলো যতক্ষণ রাখতে পারো ওল্ড দীঘায় চলে এসে একটু কফিটা টেস্ট করে নিই তো কফি মেকার দাদা বানাচ্ছে এখন আমাদের জন্য কফি আর স্কিলটা দেখো তোমরা ওল্ড দীঘাটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে ঠিক ডান সাইডে সমুদ্র আর বাঁ সাইডে এরকম ওল্ড দীঘার নতুনত্ব বিভিন্ন জায়গায় স্টল ভর্তি মানুষ স্টল নিয়ে ঘুরছে মানুষ স্টল নিয়ে বসেছে এইখানে দেখো দাওয়ার গুটিও কিন্তু বেশ বড় বড় আর এই দোকানে হচ্ছে কাঠেতে নাম লেখার শিল্পকারী তো এখন আমাদের ফুচকার দাম দর করা হচ্ছে ওরা 2 টাকা 6টা মাত্র ইস, এত বেশি দিলে হয় তো চলো একটু ফুচকা খাওয়াই যাক কি দিচ্ছে দেখি করে দেবে চাপ নেই
দিচ্ছে দিচ্ছে খুব আছে। যদি কমে যায় আবার বলবেন দিয়ে দিই। এটা নিউ দীঘাতেই একমাত্র, এটা ওল্ড দীঘাতে পাওয়া ওল্ড যাবে। দীঘাতে এখানে ওল্ড দীঘাতে এনাকে পাওয়া যাবে, একদম লেখা আছে দীঘা আই লাভ। হ্যাঁ, I love দীঘার পাশে পাশে I love একদম ফুচকা আই লাভ ফুচকা। আমার গাড়িতেও লিখে আছে না আই লাভ আই লাভ কই? আই লাভ দীঘা ওর পাশে। ও আই লাভ ফুচকা, এই ফুচকার দোকানের। আর আপনার নামটা কি বলে দিন? মোহন পান্ডা। মোহন পান্ডা। চলো এবার আমরা খাও ফুচকা। ফুচকার প্লেট দেওয়া হচ্ছে। ওহ, এখন কটা বাজে? এখন বাজে 10টা 11। এখন আমরা নিউ দীঘাতে এই এনজয় করতে এসেছি। ওল্ড দীঘা। 10টার আগে কিচ্ছু না, সকাল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বেনিয়ে পাবো, নিয়ম দেখলাম। খাও 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 খাও। আর ফুচকা বড় বড় সাইজ দেখে দিচ্ছে, কেমন হয়েছে খেয়ে দেখো, খেয়ে বলো ভালো দিচ্ছে। ভালো কেমন হয়েছে? ফুচকা। ভালো হয়েছে? যাবেও ওই দিকে শেষ মতো ঘরটা তুলবে এইখানে। 11:30টার সময় ফুচকা খাচ্ছি, ভাবার মতন ব্যাপার। এখন ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে যাচ্ছি 450 বিরিয়ানির দিকে। হ্যাঁ এই তো সোজা 450 বিরিয়ানি। এই সোজা টয়লেট না, আরে ওই সোজা নাকি, আর একটু সোজা গেলেই পাবে। তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে 450 বিরিয়ানিতে খাবো, তো দেখি আজকে যাই 450 বিরিয়ানিতে কেমন কি আমাদের সুবিধা প্রোভাইড করে, দেখার বিষয় আছে। কারণ কি ইউটিউবে অনেক ইউটিউবাররা 450 বিরিয়ানির ওপরে দিয়েছে ভিডিও, ওরা খেয়েছে, খেয়ে দেখেছে ভালো খাওয়ার। মাছ দেখ, হ্যাঁ অনেক সময় আনলিমিটেডও দেখেছি, আজকে আনলিমিটেড পাবো কিনা জানি না, তবুও একবার গিয়ে দেখি। কিরম কি দাম নিচ্ছে ভাই? হ্যাঁ এই 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 আইলা আইলা 40। আর এই গলদা চিনিগুলো 6টা ছোট ছোট গুলো তাই তো, এগুলো 4টা 100 এগুলো তাই তো। আর দামটা এখন খুব বেশি নিচ্ছে না। হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এইগুলো কত? 25 পিস 100। এটা অক্টোপাস তো এগুলো নাকি? স্কুইড। হ্যাঁ খুঁজে পেয়েছি 450 বিরিয়ানি। $450 বিরিয়ানি কি আনলিমিটেড নাকি? বিল না পেলে অনেক দেখেছি ভিডিও ইউটিউবে, বহুত ফেমাস হয়ে গেছে। দাম হয়েছে বিশাল। তো আমি সেই 450 বিরিয়ানির সামনে দাঁড়িয়ে আছি, আমার পেছনে সেই 450 বিরিয়ানি খুব ভালো লাগছে, ইউটিউবে দেখি সবসময়, আর আজকে নিজে খাবো। আর এই সেই দাদা, দাদা নাম কি তোমার? পুরুষোত্তম দা, খুব ভাইরাল ইউটিউবে, আর আমার ইউটিউবেও আসবে। আমাদের ভাইরাল দোকান 450 বিরিয়ানি আমাদের জন্যই পড়ে আছে খাবার। মানে ওই কজনই আছে? আমাদের জন্যই আছে, আমাদের লাগ ভালো খুব। চলো শুরু করে দিয়েছে বিরিয়ানিটা দেওয়া, প্লেট সাজানো হয়ে গেছে। যে রাইসের কোয়ালিটি, বসে খেলে আনলিমিটেড তাই তো। খেয়ে বলো কেমন, রিভিউটা দাও দেখি। ভালো ভালো, ভালো না? খুব সুন্দর। কেমন কেমন? সুন্দর। ভালো আমি তো বিরিয়ানি পোকা। খুব ভালো টেস্ট। বিরিয়ানি পোকা? ইয়েস। খুব পোকা, সত্যি পোকা। সো গাইস আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, ফিরে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। লাইক শেয়ার করে দিও।